এখানে কিছু আছে নাকি? মানে অনেকে বলে আর কি যে কেউ উঠে হাঁটে। রাঙ্গামাটি, প্রকৃতি ও মানুষের এক অপরূপ মেলবন্ধন হচ্ছে রাঙ্গামাটি। রাত 10:45 শ্যামলী এসি হুন্দাই বাসে করে আমরা রওনা দিই। সকালে পৌঁছে যাই হচ্ছে রাঙ্গামাটিতে, দোয়েল চত্বরে নামি। দোয়েল চত্বর থেকে আমরা আবার একটি অটোতে করে চলে যাই তবলছড়ি লঞ্চঘাটে। তবলছড়ি লঞ্চঘাটে নেমে আমরা কিছু নাস্তা করে নিই। তো ওখানে ভালো রেস্টুরেন্ট নেই, তো আমরা পরোটা আর হালুয়া খেয়ে তারপরে লঞ্চঘাটে চলে আসি। লঞ্চঘাট থেকে আমাদের জন্য নির্দিষ্ট একটি স্পিড বোট থাকে। এই স্পিড বোটটি আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, যে রিসোর্ট নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্ট, ওনারাই আমাদেরকে ম্যানেজ করে দেয়। আমাদের নিজস্ব স্পিড বোটে করে আমরা রওনা দিই। আমাদের সাথে ওনাদের আরও কিছু গেস্ট ছিল, দেখতেই পাচ্ছেন। এই প্রকৃতি দেখতে দেখতে এবং কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যেতে থাকি আমাদের সেই নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টের দিকে। মনে হচ্ছে একটা মানে পাহাড়ের চূড়ার মধ্যে একটা কয়েকদিনের জন্য ঘর আমাদের। হ্যাঁ, একটা আইসোলেটেড একটা আইল্যান্ড। এই একটা অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার। আমি টায়ার্ড হয়ে গেলাম এখনই। নাইস ভিউ, ইটস অ্যামেজিং। নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্ট। হাই দাও। হাই, ওয়েলকাম। ওয়েলকাম। হ্যাঁ, নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টে আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি। ওকে, লেটস ট্রাই ইট। হ্যাঁ, পাকা পেঁপের জুস। পাকা পেঁপে, পাকা পেঁপে। আমাদের রুমটা রেডি হতে হতে আমরা দুপুরের খাবারের মেনু দেখে আমরা কিছু খাবার অর্ডার দিয়ে দিই আগে থেকেই। দেখি আমাদের এক্সপেক্টেড রুমটা। চলো যাই দেখি। এদিকে একটা বেড, আমাদের বেড, সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি ডেন্টাল কিট এবং শ্যাম্পু, শাওয়ার জেল এটসেট্রা। এদিকে একটা টেবিল, একটা ময়লার বক্স, এদিকে একটা ফ্রিজ, একটি ওয়াটার হিটার। রোজার মাস দেখে হচ্ছে ওনারা ওই কফিগুলো দেয়নি, নর্মালি কফি থাকে এখানে। জায়নামাজ, ক্যারোসিল দাও আর দুটো টাওয়েল দাও। এটার ভিতরে হচ্ছে ওই স্লিপার, আর হচ্ছে এখানে একটা সোফা, এখানে এসি আছে, ফ্যান আছে একটি, আর ওয়াশরুমটা মোটামুটি ভালোই। সবচাইতে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই জায়গাটা, দেখাও একটু আমাদেরকে। ওয়াও, তো যদি দূর থেকে দেখি, এটা হচ্ছে কাপ্তাই লেক এবং আমাদের প্রাইভেট সুইমিং পুল, সাথে হচ্ছে যে একটা প্যানোরামিক ভিউ থেকে এমন একটা ভিউ আমরা দেখছি, এত জোস, এত জোস, জাস্ট অ্যামেজিং। পুলটা এত জোস। চলো তাড়াতাড়ি আমরা পুলে নামি। হ্যাঁ, অনেক গরম এই জায়গাটায়। চল আমরা পুলে নামি। ও, কি
পুরো বরফ পানি। কি বলো? হ্যাঁ, অনেক ঠান্ডা। তো আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত পুলে, অনেক সুন্দর। কিছু বলতে চাও উপরে তুমি? মনে হচ্ছে ঝলসে যাচ্ছে এবং নিচে মনে হচ্ছে বরফ হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিং। বাট ভালো লাগতেছে, খারাপ না। কি আমরা এখন লাঞ্চ করব, সব প্রিমিয়াম খাবার, সাথে এত সুন্দর একটা ভিউ, মনে হচ্ছে ভিউটাই একটা মেনু। তো মুরগি, চাপিলা ফ্রাই, ডাল, মিক্সড ভেজিটেবল আর পাহাড়ি আলু ভর্তা, শসা ছিল আজকে আমাদের লাঞ্চ। দেখে চাপিলা মাছটা কেমন হয়েছে? অথেন্টিক পাহাড়ি স্পেশাল আলু ভর্তা, ভালো। ভাই, ডাল, আলু ভর্তা আর চাপিলা ভাজা, এর চেয়ে বেস্ট কোনো খাবার হয় না। অস্থির জাস্ট। সবজিটা অনেক মজা, আলু, পটল, গাজর সব কিছু দিয়ে জাস্ট একটা মিক্স ভেজিটেবল, বাট অনেক মজা। ওরা না অনেক অনেক বেশি খাবার দেয়, লাইক হচ্ছে আমরা এটা 2 জনের খাবার নিয়েছি, কিন্তু এটা 3-4 জন খেতে পারবে ইজিলি। বলা হয়েছে সোনালি, কিন্তু মনে হচ্ছে যে এটা পোলট্রি মুরগি। আচ্ছা, স্বাদ ঠিক আছে, কিন্তু মুরগিরটা আর কি ডিফারেন্ট মনে হচ্ছে। বেস্ট হচ্ছে যে চাপিলা ফ্রাই, এরপরে সবজি, ডাল। নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টে দুটো মাত্র কটেজ, একটা হচ্ছে ওইটা আর একটা হচ্ছে এটা। তো দুটোতেই হচ্ছে সুইমিং পুল আছে, সুইমিং পুল, আর এটা হচ্ছে ফ্যামিলি রুম। ফ্যামিলি রুম। তো যদি কেউ ফ্যামিলি রুম আর হচ্ছে গিয়া কাপল আসতে চায়, তাহলে এরকম একটা কটেজ বুক করতে পারে। ওনাদের আবার হচ্ছে গিয়ে এক্সট্রা একটা দরজা আছে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার বা আড্ডা দেওয়ার। হ্যাঁ, এটা ভালো, এটা সুন্দর, প্রাইভেসিও আছে, আবার হচ্ছে গিয়ে একসাথেও থাকতে পারবে, এরকম একটা সুবিধা আছে। আমরা এখন কায়াকিং করতে বের হয়েছি। আমি বসেছি পিছনে আর শ্রাবন্তী বসেছে সামনে। এই কায়াকিং এর কিছু নিয়ম কানুন আছে। কায়াকিং এ ঠিকঠাক মতো না বসলে কায়াকিং করা অসম্ভব। কায়াকিং এ কায়াক উল্টে যাওয়ার একটা সম্ভাবনাও থাকে, তাই আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি। তো যারা কায়াকিং করবেন তারা অবশ্যই হচ্ছে নিজের সেফটিটা আগে দেখবেন। কায়াকিংয়ে কায়াকটা যেভাবে নির্মাণ করা হয়েছে সেটা আসলে ডুবে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। আমরা আটকে গেছি। হ্যাঁ। ও মাছ ধরতেছেন? ওরে ম্যাগরে, আমি যে
তো রাতের খাবারের আগে ভাবলাম যে একটু আশপাশটা হেঁটে দেখি। নামতে তো মজাই লাগে, চিল করবে। আমাদের ডিনার এখন রেডি হয়ে গেছে, খেতে যাই। এখন আমাদের ব্যাম্বু চিকেন সার্ভ করা হচ্ছে। এটা কতক্ষণ ধরে রান্না হয়েছে ভাই? হ্যাঁ, 1 ঘন্টা। ব্যাম্বু চিকেন, ভেজিটেবল, থিক ডাল, ভাত, মাছের স্পেশাল আলু ভর্তা, পাহাড়ি আলু ভর্তা, মাছের দো পেঁয়াজি, চাপিলা ফ্রাই। রাতের খাবার ভালো লাগছে, স্পেশালি ব্যাম্বু চিকেনটা অনেক মজা। আমি এর আগে ব্যাম্বু চিকেন খাইনি, তো এটা আমার কাছে আসলে অনেক মজা লাগছে। বাট আমার অন্য ব্যাপারগুলো একটু খুব কম ভালো লাগছে। লাইক দুপুরে যে ভেজিটেবলটা খেয়েছি সে রাতেও সেম ভেজিটেবল। সো ইভেন দুইটা কিন্তু একই মেনু না, দুই সেট মেনু ছিল, তাই না? বাট একই ভেজিটেবল, একই আইটেম, একই খাবারটা জাস্ট 2বার সার্ভ করছে। So, see you next day. Good night. সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হচ্ছে পরোটা, ডিম ভাজি, বুটের ডাল এবং সবজি। আমরা এখন যাচ্ছি নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টের ম্যানেজার কামাল ভাইয়ের সাথে। এটা পেছনের সাইডটা একটু দেখতে। এটা পেছনের সাইডটা আবার একটু পাহাড়ি অঞ্চলময়। বোট বলতে আমাদের ওই যে এই যে হাউস বোটগুলা, হ্যাঁ, একটাও যদি ফুল থাকে তখন আমরা রিক্রিয়েশন গানের ব্যবস্থাটা করি ওদের জন্য, ঠিক আছে? এখন তো আমাদের হাউস বোট একটা আছে, ফুল নাই, তাইলে এখানে কিছু আছে নাকি? মানে অনেকে বলে আর কি যে কেউ উঠে হাঁটে, উপরে হাঁটে, নিচে হাঁটে। তবে হাঁটে কিছু লোক, কিছু হাঁটে কি জানেন দিদি, আমি দেখি আপনাকে, ওই যে পাহাড়ের ওই যে গাছগুলোর নিচ বরাবর যে পাহাড়ের ইয়েটা তৈরি হয়েছে, ওখানে কিছু গর্ত আছে। আচ্ছা আচ্ছা। ওই গর্তে রাত্রে পাখি এসে ঢুকে, ওই পাখিকে ধরার জন্য আসে সাপ। তো এগুলার একটু দাপাদাপি শব্দ হয় আশেপাশে হয়। ওইটা কি? ওই যে পর্যটন, ওই যে ঝুলন্ত ব্রিজ দিয়ে এদিকে আসে, এমনি ঘুরে। ওটা তো অনেক কাছে, আমরা তো এখানেই ছিলাম। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজের একেবারে এই পাশে আর কি। আপনার এই প্লেসটা কিন্তু খুবই সুন্দর। আপনার যে থাকার জায়গাটা এইটা হচ্ছে এইখানে, আর এরকম একটা লেকের সাইডে একদম। বিশেষ করে এখানে রাত্রে মানে চাঁদ থাকলে বসলে সেরকম হবে। অলওয়েজ ট্যুর প্ল্যানগুলো মিস্টার রয়ই করে। সো সে আজকে প্ল্যানে রেখেছিল আজকে আমরা রিল্যাক্স করব সারাদিন। বাট রিল্যাক্স করার সময় মনে হলো একটু এক্সপ্লোর করলে খারাপ হয় না আমাদের রিসোর্টের চারপাশটা। সো একটু ঘুরে দেখলাম দুইজনে, ভালোই লাগলো। খুব সুন্দর একটা বিকেল। সন্ধ্যার সময়টা আমরা
বারান্দায় বসি, লাইট স্ন্যাক্সের অর্ডার দিই, তো কফি, চিকেন ফ্রাই আসে। উপরে আমরা এত সুন্দর আকাশ দেখতে পাই, ঝকঝকে সব কিছু তারা এবং হচ্ছে ক্লিয়ার একটা স্কাই আমরা পাই। ডিনারের টাইমে আমরা আবার বের হই, একটু হাঁটাহাঁটি করে আবার ডিনার করতে যাই। ডিনারে আমরা যে চাইনিজ সেট মেনুটি নেই, এটা খুব একটা ভালো লাগেনি, কারণ এটা পরিমাণও খুব কম ছিল। এখন আমরা ফিরে যাচ্ছি। আজকে আমাদের লাস্ট স্টে ছিল, তো এই জায়গাটা অনেক ভালো লেগেছে। আমি রিকমেন্ড করি যে এখানে আপনারা আসতে পারেন এবং আমরাও চেষ্টা করবো যে আবার আসতে। রিসোর্ট থেকে তাদের নিজস্ব যে স্পিড বোট, ওটিতে করে আমরা আবার রওনা দিই তবলছড়ি লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে। এই স্পিড বোটের জন্য কোনো ভাড়া লাগে না, যেটা আসা যাওয়াতে ওনারা হচ্ছে গেস্টদেরকে প্রোভাইড করে থাকে। অসম্ভব সুন্দর একটি জায়গা নীলাঞ্জনা বোট ক্লাব এবং রিসোর্ট ও তার আশপাশ। আমাদের প্রচুর ভালো লেগেছে ওনাদের স্টাফ এবং আতিথেয়তা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গিভ ইট এ থামস আপ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার। আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের নেক্সট রাঙ্গামাটির ট্যুরটা অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ, বাই বাই।